এই জন্য দোষ শুধু জালিমদের দিলে হবে না, দোষ আমাদেরও আছে। আমাদের কিছু হুজুর আছে মসজিদের মধ্যে তাকবীর ভিতরে জান্নাত খোঁজে, কথা বলুন ঠিক কিনা? আমাদের কিছু মুনাফিকরা আছে নামাজ পড়ে আল্লাহ ওয়ালাদের কোরআন ওয়ালাদের বিপক্ষে ফতোয়া দেয়, কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু জালিমরা আছে যারা ক্ষমতা ঠিক রাখার জন্য জালিমরা আলিমদের বিরুদ্ধে জুলুম চালায়, কথা বলুন ঠিক কিনা? আমরা ভোটের সময় বলছে হুজুর চা আমার দিকে ছায়া আছে, চা কি করছে ভাই? ওর দিকে বলে ছায়া আছে, মানে ভোট দেওয়ার আগে চার দিকে ছায়া থাকে, চা ওর দিকে ছায়া থাকে। ভোট দেওয়ার আগে আমরা ভুলে যাই, কিন্তু ভোটের পরে উমরের মতো শাসক খুঁজি, কথা বলেন ঠিক ঠিক? দোষটা আমাদের নয় ভাই, আমাদের দোষ। আর দেশের যারা নেতা এদের দোষ, এরা তো অন্যায় করে যাচ্ছে, অপকর্ম করে যাচ্ছে আর বলতেছে। ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكملا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنا أرسلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا كل خطيئة. وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبي ومحبوب জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা وعلى آله ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব ও সেখানে সবাই ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে. আল্লাহুম্মা
وعلى آله या रब दिले मुस्लिम को ओ जिंदा तमन्ना दे जो कल्बों को गरमा दे जो रूह को तड़पा दे बलगल उला बिकमालिही कशफत दुजा सुनत जमीओ सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बुल आलामीन তৃতীয় অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, যারা এই মাহফিলকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থ দিল, শ্রম দিল, মেধা দিল, আল্লাহ গো যারা জাতির শ্রেষ্ঠ সন্তানেরা কোরআন হাদিস থেকে বয়ান পেশ করে গেলে, তাওহীদি জনতা ঈমানদার মুত্তাকি তোমার জান্নাতি মানুষেরা শোনার জন্য আসছে, যারা এসেছেন মা বোনেরা পর্দার আড়ালে বসে গেছে, কিয়ামতের দিন আমাদের সকলের জন্য এই মাহফিল নাজাতের জরিয়ানা বানায়া দিও আল্লাহ। আজ কয়েক বছর হয়ে গেল আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মতো কার যেন মা নাই আর কার যেন বাপ নাই। আমরা যারা বাবা মাকে হারাইছি আমাদের বাবা মার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলের ডানে বামে পূর্বে পশ্চিমে যতগুলো কবর রয়েছে, মাহফিল ইন্তেজামিয়া কমিটির যত সদস্য রয়েছে তাদের পক্ষ থেকে আল্লাহ তাদের বাপ ভাই ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে বাবা মা ভাই বোন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলের কবরের সবগুলো পৌঁছায় দাও, সবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এমন কথা কোরআন হাদিস থেকে মুখ থেকে বের করে দাও যেগুলোর উপর আমি আমল করলে, শ্রোতা মণ্ডলী তাওহীদি জনতা আমল করলে ইহকালে সম্মান ক্ষমতা মর্যাদা আল্লাহ অভাব দূর হয়ে যাবে, ঋণ পরিশোধ হয়ে যাবে, ইয়া আল্লাহ পরকালে নাজাত পাবো সেই ফয়সালা তুমি করে দাও। খাস করে আমার ছোট ভাই রাসেল, এই রাসেলের সাথে আরো যে যুবকরা আল্লাহ সার্বিক ভাবে সব দিকে টিকেল দিয়ে আল্লাহ সার্বিক ভাবে তারা প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ গো, তাদের উপর থেকে বিপদ আপদ বালা মুসিবত আসমানি বালা জমিনি বালা জিন শয়তান মানুষ শয়তান সকল প্রকার আযাব গজব বিপদ আপদ থেকে আল্লাহ গো এই ছোট ভাই সহ আমার সম্মানিত সভাপতি সহ সকল অতিথিবৃন্দ আল্লাহ সকল শ্রোতা মণ্ডলী সবাইকে তুমি হেফাজত করো। যেদিন মরে যাব মৃত্যুর সময় ঈমান আর আমলের সাথে শেষ বাণী মধুর বাণী কালেমা তাইবা আমাদের সকলের জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ সেই মহান মনিবীর দরবারে। তো আলোচনার সূচনাতেই আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ উমর ফারুক, সহসভাপতি আলহাজ ইমদাদুল হক কবিরাজ, আতার রহমান রুমি ভাই, এছাড়া আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল মান্নান সাহেব, এছাড়া হযরত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মেহমান, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, কোরআন প্রেমিক, পর্দার আলারের আবেদা সালেহা রাবিয়া বসরি, মা ফাতেমার উত্তরসূরি মা বোনেরা,